16 জুলাই 2023 সালে আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে দেখলাম যে এই জায়গাটা পুরোটাই সবুজ এবং সবুজে ঘেরা, পাখি চারোদিকে কলতান, এরকম একটা পরিস্থিতি। তারপরে অক্টোবরে আসি এবং অক্টোবরে এসে দেখলাম এই অংশটুকু গাছ সব কেটে ফেলা হয়েছে। তখন থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে আসলে কী হবে। তারপরে জানতে পারলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা র্যাম্প এদিক দিয়ে আসবে, একটা র্যাম্প ওদিকে যাবে আর একটা লাইন এদিকে যাবে, এবং এই নকশাটি ভিত্তি করেছে যার টিম লিডার হলো ইকবাল হাবিব। উনি একজন পরিবেশ নেতা। আমি জানি না উনি এই কাজটি আসলে কিসের লোভে করেছেন। যিনি সব জায়গায় আসলে সংরক্ষণের কথা বলেন, তিনি সেখানে ধ্বংস কিভাবে করলেন। আপনি হাসির দিনের অংশটি দেখলেও বুঝতে পারবেন, বলা হচ্ছে অংশটি পরে ক্লিয়ার করা হবে বা আলিগুলো উঠে ফেলা হবে। কিন্তু এই পার্কের এখান দিয়ে তো র্যাম্প বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাওয়ারই কথা ছিল না। সেই জায়গায় অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে, অধিকাংশ পার্কের অধিকাংশ অংশ ইতিমধ্যে মরুভূমি বানিয়ে ফেলা হয়েছে। আমরা এর আগেও এখানে প্রোটেস্ট করেছি। আমরা বলেছি যে এখানে কোনো আর গাছ কাটা যাবে না, এখানে র্যাম্প নামানো যাবে না। এই পার্কের মতো রাখতে হবে। পার্কটুকু যে এলাকায় বা কারণবাজার এলাকায় একটা মাত্র সবুজে ঘেরা অংশ, সেখানটা আপনারা ধ্বংস করতে পারেন না। এখন পরিসংখ্যান বললে অনেক পরিসংখ্যান বলা যাবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে, পরিবেশের অন্যান্য বিষয় নিয়ে, বা সবুজায়ন কতটুকু আছে, তাপমাত্রা আমাদের বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় যেখানে আমাদের সবুজ এলাকা দরকার, এরকম ধ্বংস করতে পারে না। ফ্যাসিস্ট আমলে তারা উন্নয়নের নামে, টেকসইয়ের নামে তারা মুখে এগুলো বলে শুনেছে, কিন্তু আমাদের পরিবেশের একদম ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আমলে তো আমরা এসব দেখতে চাই না। যেখানে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ করা হয়েছে, তারা সেখানে গাছ কাটা পড়বে। এখানে কেন তাহলে বন্ধ হবে না? আমরা জোরভাবে বলতে চাই অতি দ্রুত এই কাজ বন্ধ করতে হবে, এবং এই পার্কের উপর দিয়ে কোনো র্যাম্প নামানো যাবে না। পান্থকুঞ্জ পার্কের মতো রাখতে হবে।